সাইকো পর্ব ১ রূপকথা ছদ্মনাম দরজায় অনেকক্ষণ বেল বেজে যাচ্ছে। কি ব্যাপার, এতক্ষণ বেল বেজে যাচ্ছে, বাড়িতে কেউ নেই নাকি? দরজা খুলতেই কয়েকজন লোক বাড়ির ভিতরে ঢুকে গেল। কে আপনারা? কি চাই? আপনাদের আগে তো দেখিনি। আশ্চর্য, বলা নেই, চেনা নেই, জানা নেই, হুট করে ঘরে ঢুকে গেলেন। একজন বলে উঠল, আপনি নিশ্চয়ই জাহেদ সরোয়ার সাহেবের স্ত্রী? জি, আমি রহিমা খাতুন। কিন্তু রহিমা খাতুন কিছু বলার আগে একজন বলল, আপনার স্বামী কোথায়? ও, সাওয়ার নিতে গেছে। আপনারা কি ওনার অফিসের কলিগ? রহিমা খাতুনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসি দিয়ে বলল, আপনার স্বামীকে বলবেন খান কোম্পানির লোক এসেছে। জি, বলবো। মা, কোথায় ছিলি এতক্ষণ? রিপার বাড়িতে ছিলাম। কি হয়েছে মা, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই যা, ফ্রেশ হয়ে নে। মা, আমাদের বাড়ি থেকে কয়েকজন লোককে বের হতে দেখলাম। কারা ওরা? আগে তো দেখিনি। ওরা তোর বাবার কাছে এসেছে, অফিসের কাজে। যা, তুই ফ্রেশ হয়ে নে। ওকে মা। সাবেরা উপরে চলে গেল। রহিমা খাতুন আর জাহেদ সরোয়ার সাহেবের একমাত্র মেয়ে সাবেরা সরোয়ার। সাবেরার বয়স ২১ বছর। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাংলা তৃতীয় বর্ষের ছাত্রী। ছোট থেকেই মেয়েকে খুব আদরে বড় করেছে সরোয়ার সাহেব। সরোয়ার সাহেব একটা কোম্পানিতে কর্মরত আছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না, সবসময় সৎপথে চলেন। রহিমা খাতুন রুমে এসে বলল, আপনার সাথে দেখা করার জন্য কিছু লোক এসেছে। স্ত্রীর কথা শুনে সরোয়ার সাহেব একটু অবাক হল। কেউ তো আসার কথা ছিল না। কে আসলো আবার, দেখা না করেই চলে গেল? ওরা নাকি খান কোম্পানি থেকে এসেছে। বউয়ের মুখে খান কোম্পানির নাম শুনে সরোয়ার সাহেবের চোখমুখ অন্ধকার হয়ে গেল। কি হলো, এমন করছেন কেন? কারা ওরা? রহিমা, ওরা আমার কাছে একটা অবৈধ কাজের পারমিশনের জন্য এসেছে। আমি অনেকবার বারণ করেছি, কিন্তু ওরা কিছুতেই শুনতে রাজি না। আপনি আরও ভালো করে বুঝিয়ে বলবেন? আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি? বলবো। তুমি আমার জন্য একটু চা নিয়ে আসো। আচ্ছা, নিয়ে আসছি। আমি রহিমাকে কিভাবে বুঝাবো, খান কোম্পানির লোকগুলো সোজা কথার মানুষ না। আজ তারা শুধু বাড়িতে এসেছে, কাল আমার পরিবারের ক্ষতি করবে না, তার গ্যারান্টি কি? স্যার, মিস্টার সাহেবের বাড়িতে গিয়েছি, তাকে পাইনি। তার বউকে বলে এসেছি আমাদের কথা বলার জন্য। চেয়ারে বসে দুলছে খান কোম্পানির একমাত্র মালিক ঈশান খান। খুব রাগী এবং বদমেজাজি লোক। দেখতে যেমন সুদর্শ, তার চেয়েও ভয়ঙ্কর তার স্বভাব। ফর্সা চেহারা, ঠোঁটগুলো একদম গোলাপি। তার ঠোঁট দেখে বুঝার উপায় নাই যে এই লোক সারাদিন সিগারেট খায়। চোখের মণিগুলো হালকা নীলবর্ণের, মুখে চাপ দাড়ি, বিশাল দেহের অধিকারী। সে হাজার মেয়ের মনে রাজ করে। মেয়েরা তাকে পাওয়ার স্বপ্ন দেখে, মেয়েদের স্বপ্নের রাজকুমার। স্যার, ঈশান খুব শান্ত গলায় চোখ বন্ধ করে বলল, কাজ হবে কি না সেটা বলো। আসলে স্যার, লোকটা রিপাত। মেয়েদের মতো ঘুরিয়ে কথা বলা আমার একদম পছন্দ না। খুব ভালো করে জানিস, আমি সোজা উত্তর চাই। রিপাত একটু ভয় পেয়ে গেল, কারণ একটা ভুলের জন্য তার জীবন যেতে পারে। স্যার, লোকটার ব্যাপারে সব খবর নিলাম। লোকটা কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। ঈশান এবার পাগলের মতো হাসতে লাগল। ঈশানের হাসি দেখে রিপাত ভয় পাচ্ছে, কারণ এই লোকের হাসি যত সুন্দর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর তার স্বভাব। মিস্টার সাহেবের বাড়িতে কে কে আছে খবর নাও। স্যার, বাড়িতে তার বউ আর একমাত্র মেয়ে সাবেরা আছে। ঈশান বাঁকা হেসে বলল, জানিস তো রিপাত, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। স্যার, আপনি কি বলছেন বুঝতে পারছি না। ৩০ মিনিটের মধ্যে মিস্টার সরোয়ার সাহেবের মেয়েকে আমার সামনে চাই। স্যার, রিপাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশান বলল, কাজটা তাড়াতাড়ি শেষ করো।